যাবতীয় যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ পাক আপনাকে মুক্ত রাখবেন এবং অকল্পনীয় জায়গা, আপনি কল্পনা করতে পারবেন, অকল্পনীয় জায়গা থেকে রিজিক আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রিজিক কোত্থেকে আসবে আপনি কল্পনাই করতে পারবেন। আপনি কখনো টেনশন করেন নাই, চিন্তাই করেন নাই যে এই জায়গা থেকে আমার রিজিক আসতে পারে। এরকম জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন এবং আপনার বিপদ আপদ বালা মুসিবত, টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা সকল কিছু দূর হয়ে যাবে। ছোট্ট একটি কাজ, ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফার করুন। কতবার ইস্তেগফার পড়তে হবে, কোন ইস্তেগফার পড়তে হবে, কখন পড়তে হবে, এগুলো হচ্ছে প্রশ্ন। আসুন দেখি হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। কে মুক্তি দিবেন? আল্লাহ মুক্তি দিবেন এবং তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করবেন। আবু দাউদ 1518 নম্বর হাদিস। তা আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি অকল্পনীয় রিজিক পাবেন, যাবতীয় মানে সকল প্রকারের বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইস্তেগফার কখন পড়বেন, কতবার পড়বেন, কোন ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার কোনটা পড়বেন সেটা আমরা জেনে নেই। সবচেয়ে ছোট ইস্তেগফার যেটা, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আপনি এটা পড়তে পারেন। তবে চেষ্টা করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা পড়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পরিমাণে বেশি বেশি পড়তেন হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার পড়তে হবে। কতবার পড়বেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সর্বনিম্ন 70 বার ইস্তেগফার পাঠ করতেন। 70 বার, 100 বারও করতেন, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 70 বার। 70-এর নিচে পড়তেন না, 70 থেকে তার উপরে পড়তেন। তা আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়মিত প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার পড়ার জন্য। বড়টা না পারি, ছোটটা পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো পড়া যাবে। 70 বার পড়তে আপনার কতক্ষণ সময় লাগবে? যদি আপনি একবারে ধীরস্থিরভাবে স্পষ্ট ভাষায় সুন্দর করে পড়েন তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তার চেয়েও কম লাগবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এই সময়ের ভিতরে আপনি 70 বার পড়ে ফেলতেছেন। আমরা চেষ্টা করবো 100 বার পার করার জন্য। প্রতিদিন 100 বারের উপরে আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করব। কখন পাঠ করব? এনি টাইম, যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। তবে নামাজের পরে, যে কোনো নামাজের পরে যদি আপনি ইস্তেগফার পড়েন, নামাজের পরে আল্লাহর প্রতি আপনার একটা কি হয়, নরম দিল সৃষ্টি হয়, সহানুভূতি, মানে আল্লাহর প্রতি আনুগত্য মনে হয় যে আমি আল্লাহর আনুগত্য একজন নাগরিক বা বান্দা, আল্লাহর একজন আনুগত্য বান্দা, আল্লাহকে আমি ভয় পাই, আল্লাহকে আমি রেসপেক্ট করি। ওই টাইমটাতে বেশি মনে হয় এই জিনিসটা। আর তখন আল্লাহ পাকও আপনার প্রতি একটু রাজি খুশি থাকেন যেহেতু আপনি নামাজ পড়ছেন। আর ওই টাইমে আপনি ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিন। তো ওই সময় আপনি আল্লাহর কাছে মাফ চাইলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। যখনই মাফ করে দিবেন তখনই আল্লাহ পাক আপনাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক সকল কিছু থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন এবং রিজিক খাবার কোত্থেকে যে দিবেন সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। সর্বশেষ একটি কথা, সেটা হচ্ছে যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে ভাই। নামাজের কোনো বিকল্প নাই। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এর চেয়ে ইম্পর্টেন্ট, এর চেয়ে পাওয়ারফুল, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ হতে পারে না। অতএব আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমি আশা করতেই পারি আপনি 5 ওয়াক্ত নামাজ অলরেডি পড়তেছেন। আর যদি কেউ না পড়ে থাকেন 5 ওয়াক্ত, আজকে থেকে এই মুহূর্ত থেকে নামাজ ধরে ফেলেন ভাই, এর কোনো বিকল্প নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।